শুরুতে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, যেখানে রেডি হচ্ছে তার অফিসে যাওয়ার জন্য। এই যে আমাদের গল্পের নায়িকা তেহং, তাকে আমরা ছোট করে তে বলে ডাকবো। সে একজন সাংবাদিক। এখন চলো মূল গল্পে ফিরে যাই। কি রে, এখন কোথায় যাচ্ছিস? আমরা এখন অফিসে যাচ্ছি। এখনো তো 10টা হয়নি, তো তাড়াতাড়ি চলে যাবি, কিছু হাস। তেহর মাকে বুঝিয়ে বলে যে তেমন কিছু হয়নি, স্যার ডেকেছে তাই যেতে হবে। তারপরে তার মায়ের কপালে এটা চুমু দিতে চলে যায়। এটা তাড়াতাড়ি রাখলেন যে কোনো কিছু হয়। তারপরে তেহর স্যার ওকে কিছু কাজ বুঝিয়ে দেয় এবং সেখানে গিয়ে নিউজ করে আসার জন্য বলে, তাই তেহ সেখানে চলে যায়। কি রে, তোকে পাওয়া যায় না, কোথায় উদা হয়ে গেলে? কালকে কল দিলাম, তুললি না। আর বলিস না, এই বসটা আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। কেন? তোকে বললাম যে কাজটা ছেড়ে দেওয়ার জন্য, এখন আছি সে কাজ। তুই বুঝলি, আর ওই মেয়েটা তো আমার কষ্ট বুঝে না। কি রে, তুই ওই মেয়েটার পিছনে লাইয়া দিস, মেয়েটা তোকে পাঠাই দেন। তুই এসব বুঝবি না। এই যে আমাদের গল্পের নায়ক জাঙ্কুক, তার সাথে আছে তার বান্ধবী জিমিনা। আফামনি ক্যামেরা চালু করবো। করবো ভালো কথা, কিন্তু এখানে কি নিউজ করবো? কি দেখে স্যার এখানে পাঠিয়েছে যত সব। আর বললেন না ফাই বুড়া সারে পাল্লায় পুইরা আমার ক্যামেরাম্যান হওয়া সবটাই মিটে গেছে। এই তো লাবিলাই আমার সাথে কি করো হে? এই টেপা, আমার ফোন দিয়ে তোর দাদা বিলাই মনে হয়। হ্যাঁ, এই তো লাবিলাই বাচ্চা, তুই যদি আবার আমাকে কখনো বলবি তাহলে তোর মাথায় একটা চলতে হবে না, সব ছিঁড়ে ফেলে। আল্লাহ, এই দুটো আবার শুরু হয়ে গেছে। এই মেয়েটা আবার কেন এখানে এসেছে? তার কথার মাঝেই সেখানে এসে জঙ্গকে উপস্থিত হয়। জঙ্গকে দেখে আরো অবাক হয়ে যায়। জিমিন তুই এখানে এইবারে জঙ্গক এসে তের সামনে দাঁড়ায় এবং তেকে বলতে থাকে, তোমার সাথে তো তাড়াতাড়ি দেখা যাবে, ভাবতেই পারিনি। তে বিরক্তি দিতে সেখানে বসে পড়ে। এটা দেখে জঙ্গকও তার পাশে বসে পড়ে। বসে পড়েছে কেন? পায়ে ব্যথা করছে, কুলে নিব। অসভ্য বজাত লোক একটা আছে, আপনার কি কোনো শরম হ্যাঁ নেই? এভাবে আমার পিছু লেগে আছেন কেন? তোমাকে দেখার পর থেকেই জাঙ্কুকের সব সরম মোমের মতো গলে গিয়েছে। সুরন্ত ভাই এখান থেকে চলে যায়, পরে যা হয় দেখা যায়। তারপরে তো আর সুগা সেখান থেকে চলে যায়। বাই দেওয়া এই ক্যামেরাম্যানের নাম সুগা। ও শিট, মেয়েটার নাম জানাই হলো না। তে আর জঙ্গকের পরিচয় হয় একটা নিউজে। যখন তে যায় সেখান থেকে জঙ্গক দেখে তার প্রেমে পড়ে যায়। সেখান থেকেই তাদের পরের সাথে পরিচয়। জিমিন জঙ্গকের কাণ্ড কারখানা দেখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এভাবে হেবলার মতো আমার দিকে কেন তাকিয়ে আছিস জিমিনা? ছি, মেয়েটা তোকে পাঠাই দিল না। জঙ্গক বিপরীতে মুখে হাসি টেনে জিমিনকে বলে, তোকে এত ছেলেটা পাত্তা দিল না, আমি কিছু বলেছি তোকে? জঙ্গকের কথা জিমিনের মহোৎসব শেষ হয়। তারা একেবারে দিকে তাকিয়ে বেঞ্চে কেটে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে, আম্মু নাস্তা দেওয়া, আজকে অফিসে যাবো না, খেয়ে একটু বাইরে যাবো, কিছু কাজ আছে। কিছু হয়েছে, কেন যাবি না? না আম্মু, তেমন কিছু হয়নি, এমনি যাবো না, ভালো লাগছে না। তারপরে তে নাস্তা করে বাইরে কিছু কেনার জন্য চলে যায়। তার মায়নজন, ওর বাবা মারা গেছে, বছর কাহিনী হয়েছে। তে কাজ করে যা পায় তাতেই তাদের সংসার চলে। জাঙ্গক বের হয়েছে সকালে নাস্তা করে একটু হাঁটাহাঁটি করার জন্য, কিন্তু সামনে এরকম একটা দৃশ্য দেখে থমকেছে এবং রেগে চোখ শক্ত করে এগিয়ে যায়। এই তোরা এই মেয়েটাকে কেন ডিস্টার্ব করছিস? এইটুকে রে মারবো, এখানে পরিবেশের সামনে জানিস, চলে যায় এখান থেকে। এই পুরা পাইনদের জন্য একটু শান্তিতে তাকাও যায় না, যত সব। এটা বলে জঙ্গক তাদের দিকে তেরে আসতে দেখে। জঙ্গককে তেরে আসতে দেখে ছেলেগুলো সেখান থেকে ভয়ে পালিয়েছে। মুখে পটে করলো, জঙ্গককে দেখে তারা পালিয়ে গেছে। আল্লাহ, আপনি না আসলে আমাকে ছেলেগুলো তুলেই নিয়ে যেত। রেহেম কাছে জঙ্গক অনেকটা অবাক হয়েছে, মনে মনে আবার খুশি, কারণ এটা না হলে তো কখনোই তাকে এভাবে জড়িয়ে ধরতো না। ওকে শান্ত ও, তারা চলে গিয়েছে এখন। জঙ্গকের কথাতে অনেকটা শান্ত হয় এবং নিচের অবস্থান টের পেয়ে লজ্জা সেখান থেকে সরে আসে। সাহায্য করার জন্য থ্যাংক ইউ। তোমাকে সাহায্য করবো না তো কাকে সাহায্য করবো? এরপরে তার জঙ্কুক সামনের দিকে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। এর ভিতরে নিবি নিয়ে জঙ্কুকের নাম্বারও নিয়ে নেয়। আপনাদের এখানে সুপা নামের একজন কাজ করে না, ওনাকে একটু দেখে দেন প্লিজ। জিমিনের কথা মতো লোকটাকে সুগাকে দেখা দেয়। কাজের মাঝে আবার কোন হাল্লার পুঁতে ডাকে তুমি? সামনে থেকে জিমিনকে দেখে সুগা থমকেছে। বেবি পিঙ্ক কালার ড্রেসে জিমিনকে মারাত্মক সুন্দর লাগছে। পরিশালী মনে শিহরণ জেগে ওঠে। সুগা তাকিয়ে থাকে। এই তো লাবিলাই, চলো আমার সাথে। এটা বলে জিমিন ও সুগার হাত ধরে নিয়ে যেতে থাকে। সুগা কোনো কথা বলে না। জিমিন সুগাকে নিয়ে একটা শুনশান জায়গায় যায়, যেখানে কোনো মানুষ নেই। মনে কোনো সংকোচ না রেখে জিমিন আর মনের কথা বলে দেয় সুগাকে। আমি তোমাকে ভালোবাসি সুখে, প্লিজ ইউ লাভ মি। জিমিনের মুখে ভালোবাসার কথা শুনে সুগা একটা কারা হয়েছে, কারণ ও নিজেও জিমিনকে ভালোবেসে ফেলেছে। আই লাভ ইউ টু জিমিনা।
কে বলছেন? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? তারপরে জঙ্কুকের সাথে এটা ওটা নিয়ে জিজ্ঞাসা করে অনেকক্ষণ কথা বলে, লাস্টে গিয়ে বলে তার সাথে দেখা করবে, তে মানা করলো। জঙ্কুকের যে রাজি হইতে রাজি হয়েছে। জঙ্কুকদের জন্য একটা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে, তখন একটু সেখানে আসছে। জঙ্কুক তাকায় দেখে তো কালো শাড়ি পরে আসছে, মেয়েটাকে মারাত্মক সুন্দর লাগছে। তে জঙ্কুর দিকে তাকায়, তারপর সেখানে আসে এবং জঙ্কুকের সামনে বসে। জঙ্কুক তো সেভাবেই দেখে আছে, তো ঠিকই তোমাকে অনেক সুন্দর লাগছে কালো শাড়িতে। জঙ্কুকের কথাতে জঙ্কুকের দিকে তাকায় দেয়। জঙ্কুক কিভাবে তাকিয়েছে, পরবর্তীতে লজ্জা পেতে চোখ নামিয়ে ফেলে। এভাবে তারা অনেকক্ষণ কথা বলে। এক পর্যায়ে জঙ্কুক থেকে বলে, আমি তোমাকে ভালোবাসি। জঙ্কুকের কথাতে কিছু বলে না, শুধু মুচকি আসে এবং সেখান থেকে উঠে আসে। আজকে জিমির সুগার বিয়ে, সেখানে জঙ্কুকেও আসছে। তখন জঙ্কুকদের দিকে তাকিয়ে বলে, আর কতদিন অপেক্ষা করা হবে শুনি? এই তো আর 2 মাস।